হইলো সমন্বয়ক ভাইয়েরা, আপনারা কই? একজন আধা পাগল মানুষকে বিশ্ববিদ্যালয়ে মেরে ফেলা হইল, আপনাদের কোনো খোঁজ খবর নাই। আসামিরা এখনো ঘুরে বেড়াইতেছে। সজীব জয় শেখ হাসিনার ছেলে, তিনি প্রশ্ন তুলছে, এখনো আসামিরা ঘুরে বেড়াইতেছে, আপনারা এখনো গ্রেপ্তার করলেন না। তোফাজ্জল কি করছিল সে? যতক্ষণ সে ডাল খাইতে পারবে ততক্ষণ সে বেঁচে থাকবে। ডাল খাওয়া শেষ, ফিনিশ করে দিল ডাবিতে। এই রকম নৃশংস হত্যাকাণ্ড, এইটা কি মেনে নিতে পারবে জনগণ? মেনে নেওয়া যায়? এইটা কোনোভাবেই স্বাধীন দেশে মেনে নেওয়া যায় না। আমরা কি স্বাধীন করছি আসলেই দেশ? কতটুকু স্বাধীন করলাম? এইটা কার দোষ? বিশ্ববিদ্যালয়ে এখন কি সবাই শিক্ষার্থী? এইখানে সবাই কিন্তু শিক্ষার্থী না। শিক্ষার্থীর নামে মুখোশধারী কিছু লোকজন ঘুরে বেড়াইতেছে এবং তাদের নির্দেশে এই কাজগুলো হচ্ছে। হায় রে বাংলাদেশ, এইটাই কি আমরা স্বাধীন করলাম? সজীব জয় তার ফেসবুক পেজে এভাবে তিনি পোস্ট করছে যে আপনারা দেশ স্বাধীন করছেন, ঠিক আছে, তার মতে আর কি। কিন্তু এইগুলা কি? আওয়ামী লীগকে সরাই দিয়ে আপনারা এইগুলো কি করতেছেন? এখনও কেন আপনারা আসামি গ্রেপ্তার করতে পারলেন না? কিন্তু সঠিক কথা বলছেন, সজীব জয় এখানে খারাপ কিছু বলেনি এবং এটা আমরা বলতেছি। এইটার যদি বিচার না হয়, বাংলাদেশে নতুন করে আগুন জ্বলবে ঘরে ঘরে। এইটা কখনো বিশ্ববিদ্যালয়ে মেনে নেওয়া যায় না। আমি হুঁশিয়ার করে বলতে চাই যে সমন্বয়ক ভাইয়েরা, আপনারা অতি দ্রুত এই যারা এরই কাজের সাথে সম্পর্কিত ছিল এবং ভিডিও চিত্র আছে, তাদেরকে কঠিন শাস্তির ব্যবস্থা করেন। না হলে আপনারা যে পরিস্থিতিতে আছেন না, আপনাদের যে এখনও সম্মান করতেছে না, সেই সম্মান কিন্তু আপনাদের করা হবে না। যাই হোক, আশা করছি বুঝতে পারছেন। এবং পাবলিক কিন্তু ভীষণভাবে ক্ষেপতেছে, পাবলিক পুরা দমে ক্ষেপতেছে। আপনারা হয়তো এখনও টের পাচ্ছেন না, পাবলিক পুরা দমে ক্ষেপতেছে এবং উপদেষ্টাদের উপরেও ভীষণভাবে রেগে যাচ্ছে পাবলিকরা। পাবলিক যদি খেপে যায় তাহলে আবার কি হবে বুঝতেই পারতেছেন। যাই হোক, আশা করছি যা করবেন আপনারা বাংলাদেশের জন্য ভাই ভালো করবেন। এই বাংলাদেশটা আপনাদের হাতে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, উপদেষ্টাদের আমি বলছি, বাংলাদেশটাকে আপনাদের হাতে তুলে দেওয়া হয়েছে এবং আপনারা বর্তমানে দেখাশোনা করতেছেন। তো এইগুলো ঘটনা একটু আপনারা শক্তপোক্তভাবেই দেখবেন বলে আশা করছি।